চলো এবার আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়ে আসি। আমার সব ঠাকুরের জিনিস ধোয়া করা সব কিছুই ওপরে কল আছে। এই দেখো এখানে কল, এখানে ঠাকুরের বাসন ধোবো। আমার সব কিছুই ঠাকুরের ওপরে, ঠাকুর ঘর, ঠাকুরের কল সব ওপরে, আমার কিছু নিচে নেই, কেননা ওই আঁশটা ছোঁয়া হয়ে যাবে, ওই জন্য আমি সব ওপরে করে নিয়েছি। এই দেখো বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে। চলো এবার বাসনগুলো সব ঠাকুর ঘরে রেখে দিই, দিয়ে তারপর আবার নিচে যাব। আমার ঠাকুর ঘরটা টিনের ওপরে, বুঝেছো? ছাদ তো এখনো করতে পারিনি, ঠাকুর জানি না কবে পয়সা দেবে, তখন ঠাকুরের ঘরের ছাদ করব। দেখো আমি ব্লগ নতুন করছি, আমি তো জানি না, যদি কিছু ভুল টুল হয় তোমরা কমেন্ট করো, আমাকে জানিয়ে দিও যে কোনটা আমার ভুল হয়েছে, বুঝেছো? আর আমার এই যে ঠাকুরের ঘর দেখছো, আর একবার দেখিয়ে দিলাম তোমাদের ঠাকুরটাকে। এই আমার ঠাকুরের ঘর, ঠাকুরের জানলা, এইদিকে আমার ওপরেও ঠাকুর রয়েছে। আমার মেয়ে আছে, মেয়ের বিয়ে দিয়েছিলাম, তার মুকুট টুকুটগুলো এখনো ফেলা হয়নি, 1 বছর হয়েছে, ফেলবো। আর আমার নাতি হয়েছে, নাতি আসুক আমার বাড়িতে, তারপর তোমাদের দেখাবো আমার নাতিকে। আগে বাড়ি আসুক, আমাদের বাড়িতে আসুক, আসেনি, ওর বাড়িতে রয়েছে, মানে আমার মেয়ে শ্বশুর বাড়িতে। এবার ওরা আসবে বলছে, অনেক দিন হলো আসেনি, এলে পরে তারপর আমার নাতিকে তোমাদের দেখাবো। সিঁড়ি দরজাটা বন্ধ করে দিলাম, বড্ড হনুমান ঢোকে। চলো এবার নামি নিচে, আর রান্না করতে হবে, রবিবার দিন একটু রান্নার দেরি হয়, আর জামা কাপড়গুলো কেচে মেলবো, সেটাও তোমাদের দেখাবো, দেখবে। সংসারে আমি একাই লোক, সব কিছু করতে হয়, কী করবো বলো? মেয়ে ছিল, বিয়ে হয়ে গেছে, মেয়ের তো বিয়ে দিতেই হবে।